মরুভূমির সেই নারী ও রহস্যময় পুরুষ, সেই নারী ও তার দুগ্ধপোষ্য শিশুর গল্প যাকে মরুর বুকে মরার জন্য ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এক রহস্যময় ব্যক্তি এসে তার জীবনকে আমূল বদলে দিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহর রসুলের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক। সেদিন মরুভূমি এক গোরস্তানের মতো নিস্তব্ধ ছিল। কোনো আলো নেই, প্রাণের স্পন্দন নেই। বাতাস বইছিল ধারালো তলোয়ারের ফলার মতো, যা কালো পোশাকে জড়ানো এক নারীর গালে বিঁধছিল। সে তার কাঁপতে থাকা শিশুকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। উঠ থেকে এক লোক চিৎকার করে বলল, একে এখানেই নামিয়ে দাও। তারপর তাকে পাথরের মতো ছুঁড়ে ফেলে দিল। সেই নারী কোনো কথা বলেনি, চিৎকারও করেনি। তার চোখের জল শুকিয়ে গিয়েছিল এবং বুক ভরা হতাশা হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল। তার কোলের শিশুটি মৃদুস্বরে কাঁদছিল, যেন সে বুঝতে পেরেছিল যে আজ থেকে তার আর কোনো দোলনা নেই। সে মরুভূমির দিকে তাকালো। কোনো গম্বুজ নেই, খেজুর গাছ নেই, আলো নেই, শুধু অন্ধকার আর একাকিত্ব। উটের খুরের শব্দ তুলে সেই লোকগুলো চলে গেল। মনে হচ্ছিল উটগুলো যেন তার ভাগ্যের ওপর হাসছে। কে এক নারীকে তার শিশুসহ এই নির্জন মরুভূমিতে রুবাল খালিতে ফেলে যায়? কার এত নিষ্ঠুর হৃদয়? তার নাম জমিলা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতায় রূপ ছাড়া তার আর কিছুই অবশিষ্ট ছিল না। 1 বছর ধরে সে মানুষের কষ্ট, জুলুম আর বিষাক্ত কথা সহ্য করছিল। তারপর একদিন তার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হলো। বলা হলো সে তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অথচ সে কেবল তার নিজের দীর্ঘ ধৈর্যের সাথেই বিশ্বাসঘাতকতা করেছিল। তার স্বামী রাশিদ ছিল গোত্রের লোক। সে সেই মিথ্যে শুনে বিশ্বাস করেছিল। জমিলার চোখের দিকে একবারও তাকিয়ে দেখেনি। ওকে বের করে দাও, রাশিদ তার আগুন জ্বালাতে জ্বালাতে নির্বিকারভাবে বলেছিল। তার মনে কোনো মায়া ছিল না, কোনো প্রশ্নও ছিল না। এখন এই হাড় কাঁপানো শীতে শিশুটি তার বুকে বাতাসের ঝাপটায় প্রায় দম বন্ধ হয়ে আসছিল। জমিলা বসি রইল। সে জানত না কোথায় ঘুমাবে। মরুভূমি তো তার নয়, আর আকাশও তাদের দিকে ঝোঁকে না যারা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সে অন্ধকারের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে প্রভু, আমাকে সাহায্য করো এবং আমার সন্তানকে মরতে দিও না। কথাটি বলে সে শিশুর কপালে চুমু খেল, যা শীতে জ্বরের মতো গরম হয়ে গিয়েছিল। সে তার নিজের পোশাক দিয়ে শিশুকে ঢাকার চেষ্টা করছিল। হঠাৎ শিশুটি চুপ হয়ে গেল। জমিলা ভয় পেয়ে মুখ তুলল এবং দেখল শিশুটি তার পেছনের দিকে তাকিয়ে হাসছে। জমিলা পেছন ফিরে তাকাল এবং দেখল বালিয়াড়ির ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসছে। তার পরনে এক অদ্ভুত আলখেল্লা এবং সে ধীর স্থিরে হাঁটছে। তাকে সাধারণ কারোর মতো মনে হচ্ছিল না। ধুলো মাখা হলেও তার চেহারায় এমন কিছু ছিল যা একই সাথে ভয় আর অভয় দিচ্ছিল। সেই রহস্যময় ব্যক্তি ধীর পায়ে এগিয়ে আসলো। মনে হচ্ছিল মরুভূমি তাকে চেনে এবং তার জন্য পথ তৈরি করে দিচ্ছে। তার চোখ দুটি ছিল কালো আর উজ্জ্বল। তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ক্ষুধার্ত বা পথ হারানো পথিক, বরং মনে হচ্ছিল সে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। জমিলা ভয়ে আর অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে শিশুটিকে জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে রইল। লোকটি গম্ভীর গলায় বলল, তুমি কি এখানে একা? জমিলা কোনো উত্তর দিল না। সে বুঝতে পারছিল না এটা বাস্তব নাকি তার মনের ভুল। লোকটি আবারও শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি ছাড়া আর কেউ কি বেঁচে আছে? জমিলা মুখ ফিরিয়ে নিল, কিন্তু শিশুটি লোকটির দিকে হাত বাড়িয়ে দিল যেন সে তাকে চেনে। লোকটি শিশুর দিকে তাকিয়ে বলল, তুমি যদি এখানে থাকো তবে এই শিশু আর কয়েক ঘন্টার বেশি বাঁচবে না। তখন জমিলার নীরবতা ভাঙল এবং সে কাঁদতে কাঁদতে বলল, আপনি কি চান? আমাকে চুরি করতে এসেছেন নাকি আমাকে মারতে এসেছেন? লোকটি হালকা হাসল এবং বলল, আমি যদি তোমাকে মারতে চাইতাম তবে অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম না। সে জমিলার চোখের দিকে তাকিয়ে রইল। জমিলা তার চোখে এমন কিছু দেখল যা সে বুঝতে পারল না, কিন্তু তা ভয়ঙ্কর ছিল না। লোকটি হাত বাড়িয়ে বলল, ওকে আমার কাছে দাও, আমি জানি কিভাবে এই বালুর শীত থেকে ওকে বাঁচাতে হয়। জমিলা দ্বিধা করছিল, কিন্তু শিশুটি পাতার মতো কাঁপছিল। তাই সে ধীরে ধীরে তাকে লোকটির হাতে তুলে দিল। লোকটি এক জন্মদাতা পিতার মতো তাকে কোলে নিল এবং নিচু স্বরে এক অদ্ভুত সুর গাইতে লাগল। শিশুটি শান্ত হয়ে গভীর শ্বাস নিল, যেন সে নিরাপত্তার খোঁজ পেয়েছে। জমিলা জিজ্ঞেস করল, আপনি কে? দিগন্তের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি এমন এক মানুষ যাকে কোনো গোত্র জন্ম দেয়নি এবং কোনো দেশ চেনে না। যখন এই মাটি কোনো মজলুমের দাগ পায় তখন আমি আসি। জমিলা বিস্ময়ে তাকিয়ে রইল। লোকটির কণ্ঠস্বর তাকে বলছিল, আজ থেকে আর ভয় পেও না।
জমিলা দেখল লোকটি কিভাবে শিশুটিকে নিজের বুকে আগলে উষ্ণতা দিচ্ছে। সে বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে কিনা, কিন্তু লোকটির চেহারা বিশ্বাসঘাতকেদের মতো ছিল না। জমিলা ফিসফিস করে বলল, আপনি কি আমাদের মতোই মানুষ? লোকটি কোনো উত্তর দিল না। সে শিশুটিকে আলখেল্লা দিয়ে জড়িয়ে জমিলার কোলে রাখল এবং পাথরের মধ্যে সামান্য আগুন জ্বালাল। সেই আগুনের আলো দেখে জমিলার মনে হল তার অন্ধকার জীবনে প্রথম আলো ফুটেছে। লোকটি জমিলার কাছে বসল, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে, যেন সে জানত যে একজন আহত নারীর নিজেকে গুছিয়ে নিতে কিছুটা দূরত্বের প্রয়োজন হয়। সে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, ওরা তোমাকে এভাবে তাড়িয়ে দিল কেন? জমিলা বিষণ্ণ হাসি হেসে বলল, আমি নারী হওয়া ছাড়া আর কোনো অপরাধ করিনি। লোকটি মাথা নেড়ে বলল, আমি যা ভেবেছিলাম তাই। মিথ্যা আর ঈর্ষা ছাড়া কোনো গোত্রই নারীকে এভাবে পোড়াতে পারে না। জমিলার ভেতর থেকে কথাগুলো ঝর্ণার মতো বেরিয়ে আসতে লাগল। সে তার স্বামী রাশিদের কথা বলল, কিভাবে তার প্রেমিকের হৃদয় এক নির্দয় বিচারকের হৃদয়ে পরিণত হয়েছিল, যে বিনা বিচারে শাস্তির রায় দিয়েছে। কিভাবে তাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও দেওয়া হয়নি। সেই রহস্যময় ব্যক্তিটি নিস্তব্ধ হয়ে শুনল। সে কোনো বাধা দিল না বা অপমানজনক করুণা দেখাল না। কথা শেষ হলে সে শান্তভাবে বলল, এত কিছুর পরেও তুমি বেঁচে আছো, এটাই এক অলৌকিক ঘটনা জমিলা। জমিলা খেয়ালই করেনি যে সে তার নাম আগে বলেনি। সে শুধু জিজ্ঞেস করল, আপনি কি আমাদের মতোই মানুষ? লোকটি কোনো উত্তর দিল না। সে শিশুটিকে আলখেল্লা দিয়ে জড়িয়ে জমিলার কোলে রাখল এবং পাথরের মধ্যে সামান্য আগুন জ্বালাল। সেই আগুনের আলো দেখে জমিলার মনে হল তার অন্ধকার জীবনে প্রথম আলো ফুটেছে। বিজন মরুভূমি থেকে বাঁচার কি কোনো উপায় আছে? লোকটি আগুনে ফু দিতে দিতে বলল, কখনো কখনো যখন সব আলো নিভে যায়, তখন একজন মানুষের আবির্ভাবই হয় অলৌকিক ঘটনা। ভোরবেলা মরুভূমির চেহারা বদলে যেতে লাগল। দূর থেকে সূর্য উঠতে শুরু করল। জমিলা ক্লান্তিতে তার শিশুকে জড়িয়ে ধরেছিল। লোকটি উঠে দাঁড়িয়ে বলল, এখানে থাকা যাবে না, এই মাটি জীবিতদের রক্ষা করে না। জমিলা অবাক হয়ে বলল, কোথায় যাব আমরা? সে উত্তর দিল, সেখানে যেখানে কেউ আমাদের চেনে না। জমিলা সবটুকু না বুঝলেও অনুভব করল যে এই লোকটি মিথ্যে বলছে না। লোকটি শিশুটিকে কোলে নিল এবং জমিলা তার পেছনে হাঁটতে শুরু করল। দীর্ঘ পথ তারা হাঁটল। বালু আর বাতাস তাদের কষ্ট দিচ্ছিল, কিন্তু লোকটির কোনো অভিযোগ ছিল না। সে যেন মরুভূমির পথ চেনে। একসময় তারা এক শুকনো গাছের ছায়ায় বসল। লোকটি তাকে পানি দিয়ে বলল, তুমি পান করো, মায়েদের জন্য পানি সবচেয়ে জরুরি। জমিলা পানি খেয়ে তাকে নাম জিজ্ঞেস করল। সে হাসল এবং বলল, আমার নাম খালেদ। আমার মা বলতো, আমার নাম তাদের সাহায্য করে যারা মরুভূমিতে পথ হারায়। তারা আবার হাঁটতে শুরু করল। জমিলা দেখল খালেদের প্রতি তার বিশ্বাস তার স্বামীর চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। বিকেলের দিকে তারা এক বালিয়াড়ির চূড়ায় পৌঁছাল। সেখান থেকে নিচে একটি ছোট উপত্যকা দেখা যাচ্ছিল, যেখানে সামান্য সবুজ আর একটি কুঁয়ো ছিল। খালেদ সেখানে তাদের থাকার জন্য একটি ছোট ঘর তৈরি করে দিল। কয়েকদিন পর জমিলা সেখানে স্বাভাবিক হতে শুরু করল। সে কুঁয়োর জল দিয়ে শিশুকে ধুইয়ে দিল এবং গুনগুন করে গান গাইল। প্রথমবারের মতো তার গান কান্নার জন্য নয়, জীবনের জন্যই ছিল। একদিন সন্ধ্যায় জমিলা জিজ্ঞেস করল, একজন মানুষ এভাবে একা কিভাবে বাঁচে? ঘর নেই, দেশ নেই। খালেদ থামল এবং বলল, আমি কিছু একটা খুঁজছিলাম যা আমি জানতাম না যতক্ষণ না তোমাকে খুঁজে পেলাম। জমিলার বুক কেঁপে উঠল। সে আবার কাউকে ভালোবাসতে ভয় পাচ্ছিল। সেই রাতে তারা দূরে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। খালেদ লাঠি হাতে নিয়ে দাঁড়ালো এবং জমিলাকে ভেতরে থাকতে বলল। সে অন্ধকারে গিয়ে ফিরে আসলো এবং তাকে চিন্তিত মনে হলো। সে বলল, দূরে আগুন দেখা যাচ্ছে, কেউ আমাদের দিকে আসছে। জমিলা ভয়ে কাঁপতে লাগল। ভোরবেলা দেখা গেল 3 জন ঘোড়সওয়ার আসছে। খালেদ তার তলোয়ার বের করে জমিলাকে বলল, যদি যুদ্ধ শুরু হয় তুমি শিশুকে নিয়ে কুঁয়োর দিকে পালিয়ে যেও। সেই ঘোড়সওয়ারদের মধ্যে একজন ছিল সিনান, খালেদের পুরনো শত্রু। সিনান এসে উপহাস করে বলল, আমরা সেই নারীকে ফিরিয়ে নিতে এসেছি যাকে তুমি বাঁচাতে চেয়েছ। খালেদ গর্জন করে বলল, একজন মানুষের পরিচয় তার সঙ্গীর দ্বারা নয়, বরং সে কাকে রক্ষা করছে তা দিয়ে হয়। যুদ্ধ শুরু হলো। খালেদ একা 3 জনের সাথে লড়তে লাগল।
জমিলা দূর থেকে দেখছিল। সিনান অত্যন্ত দক্ষ যোদ্ধা ছিল। যুদ্ধের এক পর্যায়ে সিনান খালেদের পায়ে আঘাত করল। খালেদ এক হাঁটু গেড়ে বসে পড়ল। সিনান যখন তার উপর চূড়ান্ত আঘাত করতে গেল, খালেদ ক্ষিপ্রতার সাথে তার ছোট খঞ্জরটি সিনানের পেটে বসিয়ে দিল। সিনান মাটিতে লুটিয়ে পড়ল। খালেদ হাঁপা। সূর্য যখন মাজা খাসে তখন চারিদিকে এক অদ্ভুত শান্তি নেমে আসলো। খালেদ জমিলার কাছে আসলো। তার ক্ষত থেকে রক্ত ঝরছিল। জমিলা তার কাপড় ছিঁড়ে খালেদের ক্ষত বেঁধে দিল। তারা একে অপরের দিকে তাকালো। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতায় এক নতুন জীবনের অঙ্গীকার ছিল। মরুভূমি সেদিন আর গোরস্তানের মতো ছিল না, বরং এক নতুন সূচনার সাক্ষী হয়েছিল। তলোয়ারের ঝনঝনানি থেমে গেল এবং উপত্যকায় কেবল তার প্রতিধ্বনি ভেসে বেড়াতে লাগল। মনে হচ্ছিল মরুভূমি যেন সেই কাহিনী বারবার শোনাচ্ছে যারা এটি শোনেনি। খালেদ হাঁটু গেড়ে বসে পড়ল। তার পা দিয়ে রক্ত ঝরছিল এবং সে তার হাত দিয়ে মাটির বুক আঁকড়ে ধরেছিল, যেন সে মাটিকে ধন্যবাদ জানাচ্ছে যে মাটি তাকে গিলে ফেলেনি। জমিলা তার দিকে ছুটে গেল এবং সাবধানে শিশুটিকে মাটিতে রাখল। তারপর খালেদের রক্তাক্ত পা জাপটে ধরে কাঁপানো গলায় বলল, দেখুন আমার জন্য আপনি নিজের কি অবস্থা করেছেন। খালেদ যন্ত্রণার মাঝেও হেসে বলল, রক্ত যদি কেনা যেত তবে তোমার শান্তির জন্য আমি আমার সমস্ত রক্ত দিয়ে দিতাম। জমিলার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে কোনো উত্তর দিল না। সে তার নিজের পোশাক ছিঁড়ে ক্ষতস্থান বাঁধতে লাগল, যেন সে এমন একজনকে সুস্থ করছে যে তাকে জবাই করার পর পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে সিনানের নিথর দেহ বালুর ওপর পড়েছিল এবং তার মুখ আকাশের দিকে ফেরানো ছিল, যেন সে এমন কোনো দয়ার অপেক্ষা করছে যা কোনোদিন আসবে না। বেঁচে থাকা দ্বিতীয় লোকটি নিজের ঘোড়ায় চড়ে পেছনে না তাকিয়েই পালিয়ে গেল। সে তার হৃদয়ে পরাজয়ের গ্লানি নিয়ে শূন্যতার দিকে হারিয়ে গেল। খালেদ সিনানের মরদেহের দিকে ইশারা করে বলল, ওকে এভাবে ফেলে রেখো না। যেখানে হৃদয় ব্যর্থ হয় সেখানে মাটি শত্রুতার অবসান ঘটায়। তারা এক পাথরের ছায়ায় তার জন্য ছোট একটি কবর খুঁড়ল এবং তাকে দাফন করল, এক এমন মানুষের মতো যে পুরোপুরি মন্দ ছিল না, বরং অন্য এক ঘৃণার শিকার হয়েছিল। দাফন শেষ করে জমিলা আগুনের পাশে বসল। শিশুটিকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, যতক্ষণ আমি নিঃশ্বাস নিচ্ছি এই শিশু কোনোদিন অপমান কি তা জানবে না। সেই রাতে খালেদ প্রথমবারের মতো তার অতীত নিয়ে কথা বলল। সে বলল যে সে এক এমন গোত্রের সন্তান ছিল যাদের পুরুষদের যুদ্ধ গিলে খেয়েছিল। কেবল সে আর বিশ্বাসঘাতকতা অবশিষ্ট ছিল। সে বলল যে সে এক নারীকে ভালোবেসেছিল, কিন্তু সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তারপর সে এক লোককে ভাইয়ের মতো বিশ্বাস করেছিল, কিন্তু সে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করেছিল, আর সেই লোকটির নাম ছিল সিনান। জমিলা চুপচাপ শুনছিল, তাকে থামিয়ে দেয়নি। মনে হচ্ছিল তার কথাগুলো জমিলার ভেতরের ক্ষতগুলোকেও সারিয়ে তুলছিল, কারণ যখন হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন আগুনের পাশে বসেই তা জোড়া লাগে। পরদিন সকালে খালেদকে ফ্যাকাশে দেখাচ্ছিল, কিন্তু তার চোখ দুটি স্থির ছিল। যন্ত্রণা তার পুরুষত্বকে দমাতে পারেনি। জমিলা আগুনের ওপর কিছু শুকনো নুড়ি পাথর গরম করছিল এবং তাতে অল্প পানি ও লবণ মিশিয়ে বলছিল, এই ক্ষত তাড়াতাড়ি সারবে না, কিন্তু বিশ্রাম নেওয়াও বীরত্বের অংশ। খালেদ হেসে বলল, আমি এমন এক পুরুষ যে চুপচাপ বসে থেকে নয়, বরং পথ চলে নিজের ক্ষত সারাতে অভ্যস্ত। জমিলা তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আজ আপনি একা নন। আপনি যদি হোঁচট খেয়ে পড়েন তবে আমি আপনার সাথেই পড়ব। ঠিক সেই মুহূর্তে খালেদ দূরে বালুর ওপর সাদা কাপড়ের মতো কিছু একটা উড়তে দেখল। চোট থাকা সত্ত্বেও সে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। যখন সে সেটি তুলল, দেখল তা একটি গোত্রীয় আলখেল্লার অংশ, যা সে খুব ভালো করেই চেনে। সেটি ছিল জমিলার প্রাক্তন স্বামী রাশিদের আলখেল্লা। খালেদ সেই কাপড়টি শুকে জমিলার কাছে ফিরে এসে বলল, সে এখানেই আছে, অথবা এখান দিয়েই গিয়েছে। জমিলার বুক কেঁপে উঠল। সে বলল, আপনি কি রাশিদের কথা বলছেন? খালেদ কোনো কথা না বলে মাথা নাড়ল। দীর্ঘক্ষণ নীরব থেকে সে বলল, মাঝে মাঝে অতীত আমাদের কাছে তলোয়ার নিয়ে আসে না, বরং তার ছেঁড়া পোশাক নিয়ে হাজির হয়। জমিলা তার থেকে কাপড়টি নিল এবং গোত্রের সেই শেষ রাতের কথা মনে করল, যখন রাশিদ তার দিকে ক্ষমাহীন দৃষ্টিতে তাকিয়েছিল। খালেদ বলল, রাশিদ যদি ফিরে আসে তবে সে ক্ষমা চাইতে আসবে না, বরং যা শেষ করতে পারেনি তা শেষ করতেই আসবে।
জমিলা বলল, সে যদি আমার পায়ে এসে লুটিয়েও পড়ে তবুও আমি তাকে ক্ষমা করব না। শুধু এজন্য নয় যে সে আমার ওপর জুলুম করেছে, বরং এজন্য যে সে এমন এক নারীর ব্যাপারে মিথ্যে বিশ্বাস করেছে যার সাথে সে অন্ন আর আগুন ভাগ করে নিয়েছিল। সেদিন রাতে চাঁদ অন্য দিনের চেয়ে বেশি উঁচুতে ছিল, যেন কোনো জাগ্রত চোখের মতো তাদের পাহারা দিচ্ছিল। খালেদ একটিও কথা বলল না, কেবল তার তলোয়ার বের করে শান্তভাবে ধার দিতে লাগল, যেন সে মৃত্যুর সাথে কথা বলছে অথবা দীর্ঘ ধৈর্য নিয়ে তার অপেক্ষা করছে। এক ভারী কুয়াশাচ্ছন্ন সকালে মরুভূমি অন্য সময়ের চেয়ে বেশি নিস্তব্ধা ছিল। খালেদ পায়ের চিহ্ন পরীক্ষা করতে বেরিয়ে 1 ঘন্টা পর ফিরে আসলো এবং তার চেহারায় এমন কিছু ছিল যা জমিলা আগে দেখেনি। সেটি ভয় ছিল না, বরং এক ধরনের বিষণ্ণ সতর্কতা। সে সরাসরি জমিলার চোখের দিকে তাকিয়ে বলল, সে এগিয়ে আসছে, রাশিদ উপত্যকার শেষ প্রান্তে তোমার খোঁজ করছে। জমিলা কোনো উত্তর দিল না। সে তার শিশুর দিকে তাকালো। সে ভাবছিল, কার হৃদয় আজ এই শিশুর সামনে এসে দাঁড়াবে, পিতার হৃদয় নাকি তার যে একে বিক্রি করে দিয়েছে। খালেদ বলতে লাগল, আমার মনে হয় না সে যুদ্ধ করতে এসেছে। তার পায়ের চিহ্ন বলছে সে ক্লান্ত, পথ হারানো মানুষের মতো সে ধুকে ধুকে হাঁটছে। জমিলা তিক্ত স্বরে বলল, পথ হারানো নয় খালেদ, বরং পথই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যেমনটা সে আমাকে ফেলে দিয়েছিল। দুপুরের দিকে ধুলোবালি মাখা এক ব্যক্তি দেখা গেল, যার মধ্যে ব্যাকুলতার চেয়ে ক্লান্তিই বেশি ছিল। সে ধীর পায়ে এগিয়ে আসলো এবং 20 কদম দূরত্বে দাঁড়িয়ে পড়ল। সে দীর্ঘক্ষণ জমিলার দিকে তাকিয়ে থাকল, তারপর খালেদের দিকে তাকালো। মনে হচ্ছিল তার ভেতরটা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে মৃদু স্বরে বলল, জমিলা, তুমি কি এখনো বেঁচে আছো? জমিলা কোনো উত্তর না দিয়ে তার শিশুকে কোলে তুলে নিল এবং বলল, আমি মর্যাদার সাথে বেঁচে আছি রাশিদ। রাশিদ 1 পা এগিয়ে আসলো। মনে হচ্ছিল সে নিজের সম্মান না হারিয়েই হাঁটু গেড়ে বসতে চায়। সে বলল, আমার বুদ্ধি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু আমার হৃদয় এখনও তোমার কাছেই পড়ে আছে। খালেদ সেখানে স্থির দাঁড়িয়েছিল, তবে সে তার হাত তলোয়ারের উপর রাখল, হুমকি দেওয়ার জন্য নয়, বরং নিজের উপস্থিতি জানানোর জন্য। রাশিদ তার দিকে তাকিয়ে বলল, আমি কিছু কেড়ে নিতে আসিনি, বরং আমি যা হারিয়েছি তা বুঝতে এসেছি। খালেদ শান্তভাবে জিজ্ঞেস করল, এখন তুমি কি বুঝতে চাও, যখন তুমি তোমার স্ত্রীকে জীবন্ত কবর দিয়েছ আর নিজের শিশুকে নামে মাত্র দাফন করেছ? রাশিদ বলল, আমি শুধু দেখতে চাই তার চোখে এখনও প্রাণের স্পন্দন আছে কিনা, কারণ সে চলে যাওয়ার পর থেকে আমি প্রতিদিন মরেছি, কিন্তু দাফন হতে পারিনি। সবাই চুপ হয়ে গেল, কেবল বাতাসই সেই অব্যক্ত কথাগুলো বলছিল। রাশিদ তার জায়গায় দাঁড়িয়ে রইল। তার আরও কাছে আসার সাহস হলো না, কারণ বালুও যেন তার পদধ্বনি নিতে অস্বীকার করছিল, যেমনটা জমিলার হৃদয় তাকে অস্বীকার করেছিল। জমিলা আর সেই ভেঙে পড়া নারী ছিল না। সে তার শিশুকে বুকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন সে এক অমলিন ইতিহাস বহন করছে। সে অবিচল কণ্ঠে বলল, রাশিদ, তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে ফিরে যাই নাকি বলি যে তোমাকে ক্ষমা করে দিয়েছি? রাশিদ ঠোঁট কামড়ে বলল, আমি শুধু চাই তুমি বোঝো যে আমি অন্ধ ছিলাম। আমি কোনো অজুহাত দিচ্ছি না, বরং তোমার সামনে নিজেকে উন্মুক্ত করছি। খালেদ 1 পা এগিয়ে গিয়ে বলল, দেরিতে আসা কোনো অজুহাত দিয়ে নতুন ঘর বাঁধা যায় না, আর সম্মানও ফিরিয়ে আনা যায় না। রাশিদ দীর্ঘক্ষণ খালেদের দিকে তাকিয়ে বলল, তুমি কে, উদ্ধারকারী নাকি বিকল্প? খালেদ তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি সেই মানুষ যে সত্যকে অস্বীকার করেনি, যখন গোটা গোত্র মিথ্যেকে বিশ্বাস করেছিল। রাশিদ চুপ হয়ে আকাশের দিকে তাকালো, যেন সে এমন কোনো শব্দ খুঁজছে যা সে জীবনে কোনোদিন শেখেনি। তারপর সে বলল, প্রতি রাতে আমি আমার মাথায় ওর ডাক শুনতে পেতাম, কিন্তু উত্তর দিতাম না। আমার হৃদয় পাথরের মতো শক্ত ছিল, যতক্ষণ না আমার মা অসুস্থ হয়ে পড়লেন। মরার আগে তিনি আমাকে বললেন, যে নারীর পবিত্রতা নিয়ে তোমার মনে সন্দেহ আছে সে তোমার যোগ্য নয়, আর যে নারী পবিত্র সে তোমার সন্দেহের যোগ্য নয়। তখন জমিলার চোখে জল চিকচিক করে উঠল, কিন্তু সে কাঁদল না। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এই সব কথা এখন বলছো, যখন তুমি আমাকে আর এই শিশুকে মরার জন্য মরুভূমিতে ফেলে দিয়েছিলে? রাশিদ নিচু স্বরে বলল, তুমি যদি আমাকে ক্ষমা নাও করো, তবে অন্তত আমাকে একবার ওকে দেখতে দাও। সে শিশুটির দিকে তাকালো, যে শান্তিতে ঘুমাচ্ছিল। জমিলা তিক্ত স্বরে বলল, এ শুধু তোমার সন্তান নয়, এ হলো বিশ্বাসঘাতকতা আর আশার সন্তান। যদি ওর কাছে আসতে চাও, তবে তোমার হৃদয় এমন পবিত্র হতে হবে যেন তুমি কোনোদিন আমাকে মারোনি। রাশিদ শিশুটির দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করল, ওর নাম কি দিয়েছ, নাকি এখনও কোনো পরিচয় ছাড়াও আমার ঋণে পড়ে আছে? জমিলা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, ওর নাম সালিম, কারণ সে তোমাদের নিষ্ঠুরতা আর সেই মৃত্যু থেকে অক্ষত সালিম হয়ে ফিরে এসেছে, যা মরুভূমিতে আমাদের জন্য অপেক্ষা করছিল।
রাশিদ ঘুমন্ত শিশুর দিকে তাকালো এবং তার চোখ নীরবে ভিজে উঠল। সে এখন বুঝতে পারল যে পরাজয় আসলে কি। সে যখন জমিলাকে বের করে দিয়েছিল তখন নয়, বরং এখন সে বুঝতে পারল যে এই শিশুর হৃদয় তাকে কোনোদিন বাবা হিসেবে চিনবে না। খালেদ দিগন্তের দিকে তাকিয়ে বলল, একজন মানুষকে তখন বিচার করা হয় না যখন সে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকে, বরং তখন বিচার করা হয় যখন পাহাড় ধসে পড়ে এবং সে কাউকেই সাথে নিয়ে পড়ে না। রাশিদ কিছুক্ষণ চুপ থেকে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন সে এক অনিবার্য ভাগ্যের কাছে আত্মসমর্পণ করছে। সে বলল, আমি কোনো নারীকে ফিরিয়ে নিতে আসিনি, বরং তার সামনে স্বীকার করতে এসেছি যে আমি একজন পুরুষের চেয়েও অধম ছিলাম। তারপর সে খালেদের দিকে তাকিয়ে বলল, তুমি যদি তোমার তলোয়ার দিয়ে আমাকে আঘাত করতে চাও তবে করো। তোমার আঘাত আমার নিজের কৃতকর্মের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে। কিন্তু খালেদ নড়ল না, শুধু বলল, আমি তাকে মারি না যাকে তার অনুশোচনা ইতিমধ্যেই মেরে ফেলেছে। জমিলা আকাশের দিকে তাকালো, যেন সে সেখানে তার বাবাকে অথবা ঈশ্বরকে খুঁজছে। তারপর সে পরিষ্কার গলায় বলল, দয়া করার মানে এই নয় যে ফিরে আসা, আর ক্ষমা করার মানে এই নয় যে ভুলে যাওয়া। যদি তুমি তোমার সন্তানকে দেখতে চাও তবে হয় খোলা থাকবে, যদিও তুমি আর সেখানে পা রাখবে না। জমিলা কোনো উত্তর দিল না। সে সলিমকে তার পোশাকে চড়িয়ে নিল। রাশিদ উঠে দাঁড়ালো। সে আর জমিলা বা খালেদের চোখের দিকে তাকাতে পারছিল না। সে শেষবারের মতো শিশুটির দিকে এবং সেই কুয়োর দিকে তাকালো যা জমিলার বেঁচে থাকার সাক্ষী ছিল। তারপর ভাঙা গলায় বলল, আমাকে ক্ষমা করো, এমনকি যদি তুমি মুখে নাও বলো। জমিলা কোনো উত্তর দিল না, মাথাও নাড়ল না, বরং বাতাসের দিকে মুখ ফিরিয়ে নিল। সে চায়নি রাশিদ তার চেহারায় কোনো দয়া, ঘৃণা বা চোখের জল দেখুক। রাশিদ দূরে চলে যেতে লাগল এবং বালুর উপর তার প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল, যেন সে পালিয়ে যাচ্ছে না, বরং নিজের জানাজা নিজেই বহন করছে। খালেদ চুপচাপ সেই বালুর দিকে তাকিয়ে রইল যেখানে রাশিদ দাঁড়িয়েছিল। তারপর সে বলল, কিছু মানুষ কোনো জিনিসের মূল্য ততক্ষণ বোঝে না যতক্ষণ তারা তা পায়ের নিচে পিষে ফেলে এবং পরে বালু থেকে তা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করে। জমিলা নিচু স্বরে জিজ্ঞেস করল, যদি সময় পেছনে ফিরে যেত তবে কি আপনি শুরু থেকেই আমাকে বিশ্বাস করতেন? খালেদ তার দিকে তাকিয়ে উত্তর দিল, আমার বিশ্বাস করার প্রয়োজন ছিল না, আমি তোমাকে রক্ষা করতাম, কারণ আমার হৃদয়ে তোমাকে তাদের চোখের চেয়েও ভালো করে চিনত। সে আগুনের পাশে বসল এবং শিশুটিকে কোলে নিয়ে গুনগুন করে গান গাইতে লাগল, এমন এক সুর যা সে আগে কোনোদিন শোনেনি, একেবারে অন্তরের ক্ষত থেকে আসা এক সুর। খালেদ তার সামনে বসে আগুনের শিখা দেখতে দেখতে জিজ্ঞেস করল, তুমি কি এখানেই থাকবে? জমিলা সলিমের চুলে হাত বোলাতে বোলাতে বলল, এখানেই আমি নিজেকে নতুন করে চিনেছি এবং এখানেই রাশিদের শেষ ছায়াটিকে দাফন করেছি। হ্যাঁ, আমি থাকব যতক্ষণ আপনি এখানে আছেন। খালেদ হাসল এবং কোনো উত্তর দিল না, কেবল আকাশের দিকে তাকালো। সে বলল, তাহলে এই জীবনে আমরা তিনজন, একজন নারী যে মৃত্যু থেকে ফিরে এসেছে, একজন পুরুষ যে তার নিজের কষ্টের ভেতর থেকে তাকে পাহারা দিচ্ছে, আর এক শিশু যে জানেই না যে সে নিজেই এখন একটি স্বদেশ। সেই রাতে জমিলার ঘুমন্ত মুখটি চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল, আর খালেদের হৃদয় ছিল মরুভূমির বালুর চেয়েও বেশি দৃঢ়। রাশিদ চলে যাওয়ার পর কয়েকদিন কেটে গেল এবং জমিলার জীবন যেন পুনরায় শ্বাস নেওয়ার সুযোগ পেল। খালেদ তাকে শেখালো কিভাবে জবের গুঁড়ো দিয়ে রুটি বানাতে হয় এবং খেজুরের পাতা দিয়ে শিশুর জন্য ছোট দোলনা তৈরি করে কুয়োর পাশের গাছের ডালে ঝুলিয়ে দিল। জমিলার মুখে হাসি ফিরে আসলো, প্রথমে লাজুকভাবে, তারপর এক আত্মবিশ্বাসী হাসি। খালেদ বেশি কথা বলতো না, কিন্তু সে খুব যত্ন নিয়ে কাজ করত। একদিন বিকেলে যখন জমিলা কুয়োর পাড়ে সলিমের কাপড় ধুচ্ছিল, সে বালুর ওপর এক ছোট পায়ের ছাপ দেখল। সেটি কোনো পশুর নয়, বরং মানুষের পায়ের ছাপ ছিল। সে খালেদকে ডাকল। খালেদ এসে ছাপটি খুঁটিয়ে দেখল এবং ফিসফিস করে বলল, আমরা এখানে একা নই। জমিলার বুক আবার আশঙ্কায় কাঁপতে শুরু করল। সে বলল, আপনার কি মনে হয় রাশিদ ফিরে এসেছে? খালেদ মাথা নেড়ে বলল, না, এ তার পায়ের ছাপ নয়, এটি কোনো গোত্রের লোকের চিহ্ন। হয়তো সে আমাদের কয়েকদিন ধরে নজর করছে। সেই রাতে খালেদ ঘুমালো না। আগুনের পাশে তলোয়ার নিয়ে বসে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে জমিলাকে বলল, যদি কোনো বিপদ আসে তবে সেলিমকে নিয়ে পশ্চিম দিকে পালিয়ে যেও। সেখানে একটি গুহা আছে যেখানে আমি ছোটবেলায় লুকাতাম, সেটি কেউ চেনে না। জমিলা জিজ্ঞেস করল, আর আপনি? সে দ্বিধাহীনভাবে উত্তর দিল, আমি পালাবো না। আমি এমন এক পুরুষ যে পড়ে যাওয়ার আগে তার ভালোবাসার মানুষদের জন্য রাস্তা রেখে যায়। ভোরবেলা পাখিরা আর ডাকল না, বাতাসও বইল না। চারপাশ যেন এক রহস্যময় নিস্তব্ধতায় ছেয়ে গেল। খালেদ 1 ঘন্টা ঘুমিয়েছিল, কিন্তু তার হাত এখনও তলোয়ারের হাতলে ছিল। জমিলা সকালের খাবার তৈরি করছিল,
কিন্তু সে উপত্যকার দিকে নজর রাখছিল। হঠাৎ খালেদ দেখতে পেল দূরে পাথরের আড়ালে ছায়া নড়াচড়া করছে। ভালো করে লক্ষ্য করে সে দেখল দুজন লোক এগিয়ে আসছে। তারা রাশিদ নয়, বরং রেড বুলভস বা লাল নেকলে নামে পরিচিত এক নিষ্ঠুর ডাকাত দলের লোক। সে দ্রুত ফিরে এসে জমিলাকে বলল, যারা আসছে তারা মানুষ চেনে না, আমাদের পেলেই তারা মেরে ফেলবে। জমিলা সালিমকে জড়িয়ে ধরে বলল, এখন কি হবে? খালেদ বলল, আমি যা বলেছি তাই করো, এখনই গুহার দিকে চলে যাও, সন্ধ্যের আগে আমি ফিরে না আসলে আর ফিরে এসো না। জমিলা চিৎকার করে উঠল, আবার আমাকে একা ফেলে যাচ্ছেন? খালেদ সালিমের মাথায় আর জমিলার হাতে হাত রেখে বলল, আমি তোমাকে ফেলে যাচ্ছি না, আমি তোমার বেঁচে থাকার পথ তৈরি করছি। আমি যদি মারা যাই তবে এই ছেলেকে আমার নাম বলো, দুঃখ পাওয়ার জন্য নয়, বরং এটা শেখানোর জন্য যে বীরত্ব মানে আওয়াজ নয়, বীরত্ব মানে কাজ। জমিলা কাঁদতে চাইলেও সময় ছিল না। সে পানি আর খাবার নিয়ে পশ্চিমের সেই গুহার দিকে রওনা হল। সে যাওয়ার আগে দেখল খালেদ বাতাসের মুখে তলোয়ার কাঁধে নিয়ে অটল দাঁড়িয়ে আছে, যেন এক ঝড়ের আগের নিশান। জমিলা যখন গুহার দিকে যাচ্ছিল তখন তার মনে কেবল খালেদের সেই কথাটিই বাজছিল, সন্ধ্যের আগে ফিরে না আসলে আর ফিরে এসো না। খালেদ এক উঁচু টিলার ওপর গিয়ে পাথরের আড়ালে অবস্থান নিল। সে দেখল দুজন লোক এগিয়ে আসছে, একজন লম্বা যার গলায় কালো দাগ আছে, আর অন্যজন খাটো যার এক চোখ কানা। তারা হাসাহাসি করছিল। লম্বা লোকটি বলল, শোনা গেছে এক পলাতকা নারী এখানে লুকিয়ে আছে, তাকে হয় বিক্রি করব নয়তো মেরে ফেলব। খাটো লোকটি বলল, আর যদি সাথে কোনো পুরুষ থাকে তবে তাকে শিক্ষা দিয়ে দেব। খালেদ পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে দৃঢ় স্বরে বলল, তোমরা যদি সেই নারীর খোঁজ করো তবে তাকে আর দেখতে পাবে না, কারণ বালু তাকে লুকিয়ে ফেলেছে। একজন উপহাস করে বলল, তুমি কে? খালেদ বলল, আমি তোমাদের আর তোমাদের লক্ষ্যবস্তুর মাঝখানের এক দেয়াল। তারা কোনো কথা না বলে খালেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। লম্বা লোকটি তার বল্লম দিয়ে আঘাত করার চেষ্টা করল, কিন্তু খালেদ নিপুণভাবে তা এড়িয়ে গিয়ে তার তলোয়ার দিয়ে লোকটিকে আঘাত করল। লোকটি চিৎকার করে লুটিয়ে পড়ল। খাটো লোকটি পেছন থেকে ছুরি নিয়ে আক্রমণ করতে গেলে খালেদ ক্ষিপ্রতার সাথে তাকেও আঘাত করল। মুহূর্তের মধ্যেই দুজনই বালুর ওপর পড়ে গেল। একজন মৃত আর অন্যজন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। খালেদ হাঁপাচ্ছিল এবং তার কাঁধের ক্ষত থেকে রক্ত ঝরছিল, কিন্তু সেদিকে খেয়াল না করে সে দিগন্তের দিকে তাকাল। সে বালুর ওপর বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে প্রভু, যদি এই শিশুর জন্যেই আমাকে বাঁচিয়ে রাখো তবে আমাকে ততদিন সময় দাও যাতে আমি ওকে বড় হতে দেখতে পারি। খালেদ বালুর ওপর বসে রইল। তার কাঁধ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল এবং তার হৃদস্পন্দন ধীরে ধীরে কমে আসছিল। ক্লান্তির কারণে শুধু নয়, বরং এক ভারী প্রশ্নের কারণে। জমিলা কি গুহায় পৌঁছতে পেরেছে? সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা কেঁপে উঠল এবং হাত আগের মতো তলোয়ার ধরতে পারছিল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল, আর বাতাস তার পাশ দিয়ে আলতো করে বয়ে যাচ্ছিল, যেন তাকে শেষ বিদায় জানাচ্ছে। কিন্তু সে জীবনকে আঁকড়ে ধরল, যেমন একজন ডুবন্ত মানুষ কাঠের টুকরোকে আঁকড়ে ধরে, নিজের জন্যে নয়, বরং পাহাড়ের ওপাশে যে তার জন্যে অপেক্ষা করছে তার জন্যে। সেই সময় জমিলা গুহার প্রবেশপথে সলিমকে বুকে জড়িয়ে নীরবে কাঁদছিল আর প্রার্থনা করছিল, হে প্রভু, আমাকে যেন খালেদের দেহ ছাড়া শুধু তার পোশাক দেখতে না হয়। প্রতিটি মুহূর্ত তার ধৈর্যকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যতক্ষণ না সে হঠাৎ উঠে দাঁড়াল এবং গুহা থেকে বেরিয়ে আসলো। সে আর নিরাপদ আশ্রয় থাকতে চাইছিল না, যখন তার কলিজা বিপদের মুখে। সে পাহাড়ের দিকে দৌড়াতে লাগল। তার হাত কাঁপছিল এবং শিশুটি মৃদু স্বরে আওয়াজ করছিল, যেন সে তাকে সতর্ক করছে, কিন্তু সে থামল না। যখন সে ময়দানের কাছে আসল, দেখল খালেদ নিথর দেহগুলোর মাঝে বসে আছে। তার মাথা একদিকে ঝুঁকে পড়েছে এবং তার তলোয়ারটি বালুর মধ্যে গেঁথে আছে, যেন এক সমাপ্তির চিহ্ন। জমিলা তার নাম ধরে চিৎকার করল। খালেদ তার দিকে তাকাল এবং এক মলিন হাসি দিয়ে বলল, ওরা তোমার কাছে পৌঁছতে পারেনি। কথা দিয়েছিলাম, আর এই যে আমি কথা রাখলাম। জমিলা তার কাছে দৌড়ে গিয়ে পাশে হাঁটু গেড়ে বসল এবং দুই হাত দিয়ে তার মুখ আঙলে ধরল। রক্তে তার আঙুল ভিজে যাচ্ছিল। সে ফিসফিস করে বলল, আপনি বেঁচে আছেন? আমাকে বলুন যে আপনি শুনতে পাচ্ছেন। সে ক্ষীণ স্বরে বলল, বেঁচে আছি আর তোমাকে শুনতে পাচ্ছি। তারপর সে মুহূর্তের জন্যে চোখ বন্ধ করল।
যেন তার কণ্ঠস্বরের উষ্ণতায় নিজের হৃদয়কে এলিয়ে দিল। কিন্তু জমিলার চোখের জল মানল না। সে বুঝতে পারছিল যে খালেদ মৃত্যু থেকে বেঁচে ফিরলেও তার একেবারে প্রান্তসীমায় পৌঁছে গিয়েছে। জমিলা তার মাথা নিজের কোলে রাখল এবং ওড়নার কোণ দিয়ে আনা পানি দিয়ে তার মুখ ধুইয়ে দিল। সে তাকে ফিসফিস করে বলল, যেমন করে সে তার শিশুকে শান্ত করে, আমার সাথে থাকুন, আপনি একমাত্র যে আমাকে বিক্রি করে দেননি। খালেদ ধীরে ধীরে চোখ খুলল এবং বলল, আমি চলে যাওয়া শিখিনি, আর যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে ছেড়ে যাই না। তারপর সে অবসাদে চোখ বন্ধ করে নিল, যেন তার শরীর নিজের ভার বইতে পারছিল না। শান্তির সেই মুহূর্তগুলো স্থিতি পাওয়ার আগেই আকাশে এক মৃদু শব্দ হল, যেন কোনো তীরের শীষ পাহাড়ের ওপাশ থেকে বাতাস চিরে আসল। জমিলা চিৎকার করে খালেদের শরীরকে নিজের শরীর দিয়ে ঢেকে নিল, কিন্তু তীরটি দূরে গিয়ে পড়ল এবং এক মৃতদেহের পাশে বালুতে বিঁধে গেল। সে আতঙ্কে চারপাশে তাকাল এবং দেখল পশ্চিমের পাহাড়ের চূড়ায় এক লোক ধূসর ঘোড়ায় চড়ে আছে। তার পরনে কালো আলখেল্লা এবং মুখ ঢাকা। সে নড়ল না, শুধু দাঁড়িয়ে দূর থেকে তাদের লক্ষ্য করছিল, যেন সে যুদ্ধের অংশ ছিল না, বরং যুদ্ধের পর যা অবশিষ্ট আছে তা কুড়াতে এসেছে। জমিলা কাঁপানো গলায় বলল, খালেদ, এই লোকটি কে? চোখ খোলো, কেউ আমাদের উপর নজর রাখছে। খালেদ কষ্টে চোখ খুলল এবং দিগন্তের দিকে তাকিয়ে তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে সেই অবয়ব, সেই ঘোড়া আর দাঁড়ানোর ভঙ্গি চিনে ফেলল। সে দুর্বল কণ্ঠে বলল, এ আমার অপরিচিত কেউ নয়, ও হল আজ্জাম। জমিলা জিজ্ঞেস করল, আজ্জামকে? সে তার ক্ষতে চাপ দিয়ে বলল, পুরানো দিনের এক লোক। যখন আমি গাফেল ছিলাম তখন সে আমার ভাই ছিল, আর যখন আমি সত্য জানতে পারলাম তখন সে শয়তান হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, যদি সে এসে থাকে তবে সে নিশ্চয়ই আমার কাছে তার পুরানো পাওনা নিতে এসেছে, রক্তের পাওনা। কিছুক্ষণ পর রহস্যময় লোকটি দূর থেকে অদৃশ্য হয়ে গেল, যেন সে শুধু এক ক্ষণস্থায়ী ছায়া বা নতুন কোনো ঝড়ের পূর্বাভাস ছিল। জমিলা খালেদকে বগলে ধরে টেনে গুহার দিকে নিয়ে আসলো। আকাশ ধুলোমাখা হয়ে আসছিল, যেন দিনের দরজা বন্ধ করে দিচ্ছে। জমিলার চোখে শুধু ভয় ছিল না, বরং তাতে দুশ্চিন্তা, ভালোবাসা এবং পুনরায় কাউকে হারানোর তীব্র শঙ্কা ছিল। খালেদ মাটির ওপর শুয়ে পড়ল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল এবং শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ক্ষত শুধু কাঁধেই নয়, তার হৃদয়েও পৌঁছে গিয়েছে। সে পাশে বসে পানি দিয়ে তার কপাল মুছে দিতে লাগল এবং বলল, আজ্জাম কে? আমাকে বলো, আমাদের কে জবাই করবে তা যেন আমি জানতে পারি। খালেদ চোখ খুলে মৃদু স্বরে বলল, আমার রক্তের সম্পর্কহীন এক ভাই ছিল। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে ক্ষুধা আর অপমান সহ্য করেছি। কিন্তু যখন সত্যের সময় আসলো, আমি আলোকে বেছে নিলাম আর সে অন্ধকারকে। জমিলা জিজ্ঞেস করল, সে এখন কেন আসলো? উত্তর দিল, কারণ তার নিজের হাতে চাপা দেওয়া এক অপরাধের একমাত্র সাক্ষী আমি। যদি সে জানে আমি বেঁচে আছি তবে সে আমাকে মেরে ফেলবে, যেমন সে গোত্রের নিরপরাধ মানুষদের মেরেছে। সে একটু থেমে বলল, যদি সে ফিরে আসে তবে শুধু আমার জন্যে নয়, হয়তো সে তোমার এখানে থাকার খবর পেয়েছে। সে জানে আমি তোমাকে রক্ষা করছি, আর সে কোনো নারীকে জীবিত ছাড়তে চায় না যদি সে মনে করে ওই নারী বিদ্রোহের প্রতীক। জমিলা সালিমকে বুকে জড়িয়ে ধরে বলল, আমি আর পালাবো না। আজ্জাম আসলে আমি তার সামনে দাঁড়িয়ে লড়াই করব, বরং তাকে বলবো যে আমরা ভীতু হয়ে মরব না। খালেদ ক্লান্তভাবে হাসল এবং বলল, যদি শেষ যুদ্ধে পাশে দাঁড়ানোর জন্যে কাউকে বেছে নিতে হয় তবে আমি তোমার তলোয়ার নয়, তোমার হৃদয়কেই বেছে নেব। সেই রাতে কেউ ঘুমল না, কারণ বিপদ যখন দুয়ারে থাকে তখন রাত প্রয়োজনের চেয়েও দীর্ঘ মনে হয়। ভোর হওয়ার সাথে সাথে গুহার মুখে হালকা পায়ের শব্দ শোনা গেল এবং কয়েক মিনিটের দূরত্বে ঘোড়ার আওয়াজ পাওয়া গেল। জমিলার বুক কেঁপে উঠল। সে জ্বরে কাঁপতে থাকা খালেদকে ধরে বলল, সে এসে গিয়েছে, বাতাসে তার আওয়াজ, ধুলোয় তার নিঃশ্বাস। খালেদ কষ্টে উঠল এবং গুহার দেওয়ালে ভর দিয়ে দাঁড়াল। তার তলোয়ারটি হাতে লাঠির মতো ছিল, যা দিয়ে সে তার শরীরে প্রাণ শক্তি ধরে রাখছিল। সে বাইরের দিকে তাকিয়ে বলল, নিজেকে প্রস্তুত করো, লড়াইয়ের জন্যে নয়, বরং অটল থাকার জন্যে, কারণ যদি আমরা ভয় পাই তবে তলোয়ার ওঠার আগেই আমরা হেরে যাব। সত্যিই আজ্জাম কাছের গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো। তার মুখ ঢাকা ছিল, শুধু চোখ দুটো ছাড়া, আর সেই চোখে এক নিষ্ঠুর হিমশীতলতা ছিল।
সে গুহার প্রবেশপথে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, খালেদ, তুমি এখনও বেঁচে আছো। আমি ভেবেছিলাম তুমি মরুভূমিতে মিশে গিয়েছ, কিন্তু তুমি তো। খেজুর গাছের সেই কাণ্ডের মতো যা মরেও মরে না। খালেদ সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে উত্তর দিল, আর আমি তোমাকে যেমন দেখেছিলাম তেমনই আছো, এক সাপ যে পুরুষদের পায়ের নিচে হামাগুড়ি দেয় যাতে তারা আলোর দিকে মুখ করলে তুমি তাদের পিঠে কামড়াতে পারো। আজ্জাম হাসল এবং আলখেল্লার নিচ থেকে রক্তমাখা এক টুকরো কাপড় বের করে বলল, এটা মনে আছে? এটি তোমার বাবার কামিজের অংশ, যাকে আমি নিজের হাতে দাফন করেছি। এজন্য নয় যে সে বিশ্বাসঘাতকতা করেছিল, বরং এজন্য যে সে তোমাকে বিশ্বাস করেছিল। খালেদ ও জমিলার চেহারা বদলে গেল। জমিলা কিছু না বুঝেই থমকে গেল। খালেদ রুদ্ধ কণ্ঠে তাকে বলল, আমার জন্ম হওয়ার 3 দিন আগে ওই আমার বাবাকে মেরে ফেলেছিল। আজ্জাম এক পা এগিয়ে এসে বলল, আমি তাকে মেরেছি কারণ সে জানত যে আমার বন্ধুত্ব ছিল এক ঢাকা দেওয়া কলঙ্ক। সে আমাকে ধরিয়ে দিত, তাই আমি তাকে সেই পুরানো গাছের নিচে জীবন্ত পুঁতে দিয়েছিলাম। খালেদের চোখে জল চিকচিক করে উঠল এবং সে বলল, যাদের দাফন করা হয় তারা মরে না, তারা ফিরে আসে তাদের চেহারায়, যারা সত্যের জন্য প্রাণ উৎসর্গ করেছে। আজ্জাম চিৎকার করে বলল, তাহলে এখনই মরো, এবং তলোয়ার তুলল। আজ্জাম উত্তরের অপেক্ষা না করেই ক্ষুধার্ত নেকড়ের মতো খালেদের উপর ঝাঁপিয়ে পড়ল। লোহার সাথে লোহার সংঘর্ষ হল এবং পাহাড়ের গুহায় ধাতব শব্দ জ্বলে উঠল। মনে হচ্ছিল এক অতীত চিৎকার করে নিজেকে দাফন হতে অস্বীকার করছে। খালেদ ক্লান্ত ছিল, তার ক্ষত থেকে রক্ত ঝরছিল এবং পা যন্ত্রণায় কাতর ছিল, কিন্তু তার চোখ দুটো তার হয়ে লড়াই করছিল। তাতে এমন ধৈর্য ছিল যা মৃত্যুও কখনো দেখেনি। সে প্রথম আঘাতটি ঠেকিয়ে 2 পা পিছিয়ে গেল এবং চিৎকার করে বলল, তুমি কোনো বীর ন, তুমি একজন খুনি, তুমি পুরুষদের জন্য এক ভুলে যাওয়া কলঙ্ক। আজ্জাম গর্জন করে সজোরে আঘাত করল, যার ফলে খালেদের তলোয়ারটি মাটিতে পড়ে গেল এবং সে ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়ল। জমিলা গুহার পেছন থেকে চিৎকার করে বলল, হে প্রভু, আমি একে দাফন করতে চাই না, যেমন আমি নিজেকে দাফন করেছিলাম যেদিন আমাকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল। আজ্জাম শয়তানি হাসি হেসে তলোয়ার উঁচিয়ে ধরে বলল, খালেদ, আমার দিকে তাকা আর দেখ কিভাবে তুই মরছিস, যেমন তোর বাবা মরেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তলোয়ার যখন বাতাসে উঁচানো, তখন তারা এক অত্যন্ত কোমল শব্দ শুনতে পেল। মনে হল মাটি থেকে কোনো সুর ভেসে আসছে। এক কচি শিশুসুলভ নরম কণ্ঠ ডাক দিল, আব্বা। আজ্জামের হাত জমে গেল। তলোয়ার পড়ল না, কিন্তু হাতটি কেঁপে উঠল। সে শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখল সলিম গুহার প্রবেশপথে দাঁড়িয়ে আছে। সে মায়ের কোল থেকে বেরিয়ে তার জীবনের প্রথম পদক্ষেপটি ফেলছে এবং জীবনের প্রথম শব্দটি ডাকছে, এমন এক শব্দ যা খুনিকে কিংকর্তব্য বিমূঢ় করে দিল। জমিলা দ্রুত এগিয়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নিল এবং তার বুকে চেপে ধরে বলল, এমনকি এই শিশুও আপনাকে বাবা হিসেবে বেছে নিয়েছে। এখন আপনি কাকে বেছে নেবেন, একজন খুনি হবেন নাকি এক অবিস্মরণীয় উত্তরাধিকার? আজ্জাম খালেদের মুখের দিকে তাকিয়ে সেই ভাইয়ের চেহারা দেখতে পেল যে একসময় রক্তের চেয়েও আপন ছিল। সে ধীরে ধীরে তলোয়ার নামিয়ে নিল এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। 30 বছর ধরে সে এই অশ্রুর স্বাদ জানত না। আজ্জাম দাঁড়িয়ে রইল, তার মুষ্টিতে তলোয়ারটি কাঁপছিল এবং তার দৃষ্টি সলিমের মুখের দিকে নিবদ্ধ ছিল। মনে হল শিশুটি তার ভেতর থেকে অবশিষ্ট অহংকারটুকু কেড়ে নিয়েছে। সে ভাঙা গলায় বলল, আব্বা, আমি। তারপর খালেদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রক্ত নিজেকে বারবার ফিরিয়ে আনে, কিন্তু এবার আমি আর রক্ত ঝরাব না। সে খালেদের দিকে এক পা এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল এবং তলোয়ারটি মাটিতে রেখে বলল, খালেদ, আমি তোমাকে নিভিয়ে দিতে এসেছিলাম, কিন্তু তোমাকে এক জ্বলন্ত অগ্নি হিসেবে পেলাম, যা আমার দুর্বলতাকে পুড়িয়ে দিচ্ছে। যদি পারো তবে আমাকে ক্ষমা করো। খালেদ জ্বরের ঘোরে ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল, যারা ক্ষমা করে তারা আর কোনোদিন নিজের পিঠ উন্মুক্ত করে দেয় না। আজ্জাম বলল, তাহলে তোমার হৃদয় আমাকে দিও না, শুধু আমাকে শেষবারের মতো খুনি না হয়ে চলে যাওয়ার অনুমতি দাও। জমিলা সলিমকে কোলে নিয়ে এগিয়ে আসলো এবং নিচু স্বরে বলল, আমরা আমাদের সন্তানের মনে ঘৃণা বপন করি না। যদি চান সে কোনোদিন আপনাকে চিনুক, তবে তার জন্য এমন এক পথ রেখে যান যা রক্ত দিয়ে কলুষিত নয়। আজ্জাম উঠে দাঁড়াল, তলোয়ারটি তুলে নিল, কিন্তু উঁচিয়ে ধরল না। সে ধীর পায়ে ঘোড়ার দিকে হাঁটতে লাগল এবং বলল, আমি যদি কোনো নারীর হৃদয়ে এমন পবিত্রতা আগে জানতাম, তবে আমি এমন হতাম না। ঘোড়ায় চড়ার আগে সে ফিরে তাকিয়ে বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু কোনোদিন যদি শোনেন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে আসছে, তবে আমাকে পাবেন, এবার মারার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য।
সে পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল এবং তার ঘোড়ার খুরের শব্দ দূরে মিলিয়ে গেল। জমিলা খালেদের পাশে বসল এবং তার মাথা নিজের কোলে নিয়ে বলল, বাতাস শান্ত হয়েছে আর মৃত্যু পিছিয়ে গিয়েছে। আমরা কি এখন জীবন শুরু করতে পারি? খালেদ ব্যথার মধ্যেও হাসল এবং বলল, আমরা যা ছিলাম তার ধ্বংসাবশেষের ওপর জীবন শুরু করব এবং এই শিশুর যা প্রাপ্য তা গড়ে তুলব। আজ্জাম চলে যাওয়ার পর 3 দিন কেটে গেল। পাহাড় যেন এখনও তার কথাগুলো ভুলে যায়নি। খালেদ গুহার মুখে খেজুর পাতার পাটির ওপর বসেছিল। তার ক্ষত শুকাতে শুরু করেছে, যদিও যন্ত্রণা এখনও বুকের মাঝে এক নাছোড় বান্ধা অতিথির মতো লয়ে গিয়েছে। জমিলা শুকনো ঘাস কুড়িয়ে সলিমের জন্য সাধারণ ঝোল তৈরি করছিল আর মুখে এমন এক প্রার্থনা করছিল যা সে কোনো কিতাব থেকে শেখেনি, জীবন তাকে শিখিয়েছে। হে আল্লাহ, আমি যাকে ভালোবাসি তাকে অটল রেখো, এমনকি ঝড়ের মুখেও। একদিন সকালে খালেদ তাকে জিজ্ঞেস করল, তুমি কি এখনও ভয় পাও? জমিলা তার দিকে তাকিয়ে বলল, বাইরে থেকে যা আসবে তা নিয়ে আমি আর ভয় পাই না, বরং ভেতর থেকে যা ফিরে আসতে পারে তা নিয়েই ভয় হয়। খালেদ মাথা নেড়ে বলল, মনে হয় তুমি গল্পটি বলার আগেই বুঝে ফেলেছ। সে কিছুক্ষণ চুপ থেকে যোগ করল, তোমার একটি কথা আমার পুরনো সব ক্ষত মুছে দিয়েছে। সলিম তার বাবার কাছে আসল। সে কারো সাহায্য ছাড়াই হাঁটতে শিখেছে। সে খালেদের আলখেল্লার কোণ ধরে হাসল, এমন এক হাসি যে জানেই না যে সে এক মানুষের বেঁচে থাকার কারণ হয়েছিল। খালেদ তাকে বুকে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, এই ছেলে জানে না যে সে এক বাঁচার প্রতীক, মরুভূমির সন্তান আর এক না ঝরা রক্তের উত্তরাধিকারী। জমিলা ছেলের চুলে হাত বোলাতে বোলাতে বলল, সে আপনারই ছেলে হবে খালেদ, এজন্য নয় যে আপনি তাকে জন্ম দিয়েছেন, বরং এজন্য যে আপনি তাকে বেছে নিয়েছেন, যেমন আপনি থেকে যাওয়ার সিদ্ধান্তকে বেছে নিয়েছেন। তারপর তারা একসাথে দিগন্তের দিকে তাকাল। পাখিরা ফিরতে শুরু করেছে এবং নিস্তব্ধতা ভেঙে দূরের গান ভেসে আসছে, এমন এক গান যা প্রথম দিনগুলোর কান্নার মতো নয়, বরং এক প্রতিশ্রুতির মতো। এক শান্ত সন্ধ্যায় জমিলা গুহার প্রবেশপথের কাছে এক ছোট পাথরের ওপর বসেছিল এবং সলিম তার কোলে ঘুমাচ্ছিল। খালেদ একটি পুরনো ধনুকের ছিলা ঠিক করছিল যা সে পাথরের মাঝে খুঁজে পায়। পেয়েছিল, যেন সে নিজেকে অন্য এক সময়ের জন্য প্রস্তুত করছে, যুদ্ধের জন্য নয়, বরং যা বাকি আছে তাকে রক্ষা করার জন্য। জমিলা শান্ত গলায় বলল, খালেদ, আপনি কি বিশ্বাস করেন আমরা এখানে যা কাটালাম তা স্থায়ী হবে? সে তার দিকে না তাকিয়েই উত্তর দিল, সত্যের উপর যা কিছু গড়ে ওঠে তা মোছে না, এমনকি রাস্তা বন্ধ হয়ে গেলেও। তারপর দিগন্তের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার হৃদয়ে কিছু একটা অনুভব করছি, মনে হচ্ছে এই জায়গাটি আমাদের আর সহ্য করতে পারছে না। এখানকার নিস্তব্ধতা ভারী হয়ে উঠেছে, যেন কিছু একটা হওয়ার পূর্বাভাস দিচ্ছে। জমিলা আকাশের দিকে তাকিয়ে বলল, বাতাস সত্যিই বদলে গিয়েছে, এটি আর সেই মরুভূমির বাতাস নয় যেখানে আমাকে ফেলে দেওয়া হয়েছিল। মনে হচ্ছে এটি অন্য কোনো সময়ের বার্তা নিয়ে আসছে। সে দ্বিধার সাথে জিজ্ঞেস করল, আপনি কি ভাবছেন আমরা এখান থেকে চলে যাব, এমন এক গ্রামে যেখানে কেউ আমাদের চেনে না, যেখানে রাশিদ বা আজ্জাম নেই, আর নেই আমাদের ভারী অতীত? খালেদ চুপ থাকল, তারপর বলল, আমি প্রতিদিন তাই ভাবি, কিন্তু আমি বলতে ভয় পাচ্ছিলাম যে হয়তো তুমি এই নিস্তব্ধতার মাঝেই নিজের স্বদেশ খুঁজে পেয়েছ। জমিলা হাসল এবং বলল, আমি কোনো দেশ চাই না, আমি এমন একজন পুরুষ চাই যে পালিয়ে যায় না, এমন এক শিশু চাই যে ভয়ে কাঁদে না, আর এমন সব দিন চাই যা আমাকে অতীত দিয়ে বিচার করবে না। খালেদ তার কাছে এসে বসল এবং বলল, সলিম বড় হবে, আর আমি চাই না সে পুরনো লাশের মাঝে বেড়ে উঠুক। আমি চাই না সে আজ্জামের কথা শুনুক বা তাদের কথা যারা তোমাকে বালুতে ফেলে দিয়েছিল। জমিলা মাথা নাড়ল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন, আমরা চলে যাই। সেই রাতে সবাই ঘুমাল, কিন্তু খালেদ শুধু একটি ছোট ঘর দেখল যেখানে আলো আছে, হাসির শব্দ আছে, আর একজন নারী তাকে ডাকছে, খালেদ, খাবার তৈরি। সে ঘুমের ঘোরে হাসল, কারণ আলো কাছে চলে এসেছিল। ভোরবেলা কোনো ভয়, ক্ষুধা বা ঘোড়ার শব্দে তাদের ঘুম ভাঙেনি, বরং সলিমের মুখে খেলা করা এক মৃদু বাতাসের ছোঁয়ায় তারা জেগে উঠল। জমিলা কাপড়ে কিছু খেজুর নিল এবং শেষ কলসি পানি ভরে নিল। সে তার পিঠে গত দিনগুলোর স্মৃতিটুকু গুছিয়ে নিল। খালেদ তার ক্ষতস্থান ভালো করে বাঁধল এবং কোমরে তলোয়ার ঝুলাল, লড়াই করার জন্য নয়, বরং কিছু স্মৃতিকে পেছনে ফেলে না আসার জন্য। তারা গুহা থেকে বের হল। জমিলা দীর্ঘক্ষণ সেটির দিকে তাকিয়ে রইল। সে বলল, এখানেই আমি জেনেছি আমি কে। আমি কোনো ভেঙে পড়া নারী নই, বরং একজন মা এবং এমন এক হৃদয়ের মালিক যাকে দুবার ফেলে দেওয়া যায় না। খালেদ বলল, আর এখানেই আমি জেনেছি যে পুরুষত্ব মানে চিৎকার করা নয়, বরং রক্ষা করা, গড়ে তোলা
আর ধৈর্য ধরা। তারপর তারা দ্রুত হাঁটতে শুরু করল। খালেদের কোলে সলিম অকারণেই হাসছিল, যেমনটা সেই শিশুরা হাসে যারা জানে না যে সামনের পথ পাথুরে হতে পারে। 3 দিন হাঁটার পর তারা আইন আল হাজির নামে এক ছোট গ্রামের প্রান্তে পৌঁছাল। সেখানে মাটির ঘর, ছোট বাজার আর এমন সব বৃদ্ধ মানুষ আছে যারা আগন্তুকদের সালাম দেয়, কিন্তু জিজ্ঞেস করে না যে তোমরা কারা। তারা একটি সাধারণ ঘর ভাড়া নিল, যেটির জানালা দিয়ে একটি খেজুর গাছ দেখা যায়, একটি ঘর যেখানে আলো আছে, আর এমন এক ছাদ যা অভিযোগ করে না। খালেদ গাছের বনে কাঠুরে হিসেবে কাজ শুরু করল। সে প্রতি সন্ধ্যায় যখন ফিরে আসত, সলিম দৌড়ে তার কাছে গিয়ে চিৎকার করে বলতো, আব্বা। জমিলা হাসত এবং বলতো, আপনি আমাদের শিখিয়েছেন যে জীবন মানে পালিয়ে যাওয়া নয়, বরং সঠিক গন্তব্য বেছে নেওয়া। 1 বছর পর এক মুসাফির গ্রামবাসীর কাছ থেকে এক নারীর গল্প শুনে তা লিখে নিল, যাকে মরুভূমিতে এক শিশুসহ ফেলে দেওয়া হয়েছিল এবং এক গায়েবী পুরুষের আবির্ভাব হয়েছিল। কিন্তু সেই গল্প সেখানে শেষ হয়নি, বরং যারা সেই জীবন কাটিয়েছে তাদের হাতে নতুন করে শুরু হয়েছিল। গুহা থেকে চলে আসার 7 বছর পর একদিন আইন আল হাজিরের বাজারে এক অপরিচিত লোক আসল। সে ছিল উস্কো খুস্কো আর জীর্ণ শীর্ণ, রোদে তার চেহারা পুড়ে গিয়েছিল। খালেদকে দূর থেকে দেখে সে থমকে দাঁড়াল, যেমন কেউ তার অতীতের ভূত দেখে থমকে দাঁড়ায়। সে এগিয়ে এসে ভাঙা গলায় জিজ্ঞেস করল, এটি কি জমিলা? এটি কি তার ছেলে? খালেদ তাকে দেখেই চিনে ফেলল। সে ছিল রাশিদ। রাশিদ এখন এমন এক লোক যে তার ক্ষমতা হারিয়েছে, গোত্র হারিয়েছে। তার বিশ্বাসঘাতকতা জানাজানি হওয়ার পর তাকে সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সে এখন এক ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। খালিদ তাকে শান্তভাবে বলল, জমিলা মরেনি, সে বেঁচে আছে এবং তোমার কল্পনার চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। আর সলিম এখন এক শিশু যে তোমাকে চেনে না আর কোনো দিন চিনবেও না। রাশিদ কিছু বলতে চাইল, অজুহাত দিতে চাইল, কিন্তু জমিলা দরজার কাছে এসে দাঁড়াল। সে তার দিক থেকে সলিমকে হাতে ধরল এবং কোনো কাছে না গিয়েই বলল, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমার স্মৃতিতে তোমার আর কোনো জায়গা নেই। তারপর সে মুখ ফিরিয়ে ঘরের ভেতরে চলে গেল। রাশিদ সেখানে এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সে মরে যাওয়ার আগেই অস্তিত্বহীন হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সে পিছনে না তাকিয়েই চিরতরে অদৃশ্য হয়ে গেল। এইভাবেই আমাদের গল্পটি শেষ হল। এত ঝড়, ক্ষত আর অবিস্মরণীয় মুহূর্তের পর, যখন আপনজন তাকে ধোঁকা দিয়েছিল এবং যাকে রক্ষা করার কথা ছিল সেই তাকে ফেলে দিয়েছিল, যখন সবাই ভেবেছিল মরুভূমির বালুতেই কার নামহীন কবর হবে, তখনই এক এমন পুরুষের আবির্ভাব হল যে জমিলার পরিচিত কারো মতো ছিল না। সে তাকে জিজ্ঞেস করেনি যে তুমি কি করেছ, বরং বলেছিল যে যতক্ষণ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন ততক্ষণ তুমি বাঁচার যোগ্য। সেই মুহূর্ত থেকে সব বদলে গেল। তারা ধৈর্য ধরল, একসাথে কাঁদল, মোকাবিলা করল এবং জয়ী হল। তারা শিখল যে ভালোবাসা মানে মুখে বলা কথা নয়, বরং কাজে প্রমাণ করা। আর সেই শিশুটি, যাকে সবাই এক ভুলে যাওয়া ছায়া বানাতে চেয়েছিল, সে বড় হবে দুঃখের বোঝা বইতে নয়, বরং আলোর মানুষ হতে। শেষ পর্যন্ত তলোয়ার নয়, ধৈর্য জয়ী হল। জয় শক্তির নয়, বরং অটলতা, সত্য আর মহানুভবতার হল। এইভাবেই তারা যন্ত্রণার ভূমি থেকে প্রস্থান করল, ভুলে যাওয়ার জন্য নয়, বরং শুরু করার জন্য। কারণ ভুলে যাওয়া মানেই আরোগ্য নয়, আর ফিরে যাওয়াও সম্ভব নয়। তবে নতুন শুরু ছিল অতীতের সব কিছুর জন্য এক ক্ষমা। এই গল্পের মূল কথা হল, প্রতিটি যুগে একজন জমিলা থাকে, যাকে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয়, আর একজন খালেদ থাকে যে চেহারায় নয় বরং কাজে পুরুষত্ব প্রমাণ করে, আর একজন সলিম জন্ম নেয় যেই সাক্ষ্য দেয় যে মঙ্গলের কোনো দিন মৃত্যু হয় না। মানুষ হয়তো ভুলে যায়, বিশ্বাসঘাতকতা করে, কিংবা আপনাকে গর্তে ফেলে দেয়, কিন্তু আল্লাহ তার বান্দাদের কোনো দিন ত্যাগ করেন না। আপনার কাছে মুক্তি এমন জায়গা থেকে আসতে পারে যা আপনি কল্পনাও করেননি, আর আলো আসতে পারে এমন এক মানুষের মাধ্যমে যাকে হয়তো আপনি খেয়ালই করেননি, কিন্তু সে আপনার জন্য এমন এক ভাগ্য বহন করছে যা ইতিহাস বদলে দেবে। সেরা গল্প সেগুলো নয় যা শুধু বলা হয়, বরং সেগুলো যা ধৈর্য, সম্মান আর বিশ্বাস দিয়ে যাপন করা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই গল্পের প্রথম ফিসফিসানি থেকে শেষ অশ্রু পর্যন্ত সাথে ছিলেন, যারা প্রতিটি ঘটনার সাথে আবেগপ্রবণ হয়েছিলেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। সেই সব হৃদয়কে ধন্যবাদ যারা শুধু চোখ দিয়ে নয় বরং সততা ও অনুভূতি দিয়ে এটি পড়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারাই ছিলেন এই বর্ণনার অংশ। গল্প তো আসলে আয়নার মতো, আর আপনারা তাতে সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, আমাদেরও আপনাদের ক্ষমা করুন এবং আমাদের কথাগুলোকে এমন করুন যা কারো হৃদয়ে সান্ত্বনা দেয় বা পথ আলোকিত করে অথবা আত্মাকে অনুপ্রাণিত করে। আল্লাহর রসুলের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।
হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন, যিনি আমাদের বিপদে ধৈর্য ধরা শিখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।